চরণে আমি পুষ্পাঞ্জলি নিত্যদিনে দিব। তাই তো মাগো আজ এই নির্জন কুঠিরে বসে তোমার পুজো করছি। তুমি একটিবার আসো মাগো, একটিবার এসে আমার এই পুষ্পাঞ্জলি গ্রহণ করো মাগো। এসো এসো মাগো এসো। দেবতার মন্দিরে সনকা স্বামী আমি এসেছি। আচ্ছা বলতো সনকা, প্রতিদিন একসাথে যাই ভোলা বাবার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে। ভোলা বাবার মন্দির নাকি নির্জন কুটিরে? স্বামী এই কার ঘট পাবে? কেমন পুজো করছো? কার পুজো করছো সনকা? স্বামী বলো আজ সনকা। আমি দেবীর পুজো করছি গো। বাহ, মা দুর্গা দেবী তাই না? না গো না। তবে কি মা কাত্যায়নী, না চণ্ডিকা? না গো না। তবে তুমি কার পুজো করছো? ওগো স্বামী বলো সনকা। আজ আমার পুত্রের মঙ্গলের জন্য, আচ্ছা ভালো কথা। তোমার মঙ্গলের জন্য, আচ্ছা এই প্রজাদের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য হ্যাঁ স্বামী, আমি যে দেবী মনসার পুজো করছি। স্বামী সনকা, ছি ছি সনকা, এত কিছু সর্বনাশ করে যাও তুমি এই কানের ঘট পানি এসে এনেছো আমার এই চম্পলা প্রাসাদে। ছি স্বামী সনকা, স্বামী যাও, যখন থেকে এনেছো এই ঘট পানি লাঠি দিয়ে ছুঁড়ে ফেলেছো। যাও সনকা। গো না, পারবে না? এভাবে বলো না গো। তুমি কি জানো তোমার সনকা, দুটি পায়ে পড়ি। এই চ্যাংমুড়ি কানি জন্য এত কিছু সর্বনাশ আমার? কোন সাহস পুজো আমার এই চম্পলা ভবনে? যাও, ওই কানির ঘট পানি বিসর্জন দিয়েছো। যাও সনকা। স্বামী হ্যাঁ? আমি যে পুজোর মন্ত্র জানি স্বামী, আচ্ছা কিন্তু বিসর্জনের মন্ত্র যে আমার জানা বাহ। নেই স্বামী। যখন ওই চ্যাংমুড়ি কানির ঘটকে এনেছিলে মাথায় বোধন করে, সেই মন্ত্রটা তোমার জানা ছিল তাই না? হ্যাঁ স্বামী। বিসর্জনের মন্ত্রটা তোমার জানা নেই সনকা? না।
আমার জানা আছে, আমার জানা আছে তোমার এই চেন মুড়ি ঘরের ঘরের সাথে হবে তো। অলক্ষে করে ডাকিস মরে সাধ্য থাকে সন্ধ্যে আবির্ভূত আমার। এই এই বেহায়া নিলজ্জা নারী, লজ্জা নেই তোর? বারে বারে পিছনে আমার বল, আজ কি মনে করে এসেছিস? আচ্ছা কানি ধনের লোক দেখাইস তুই মরে, তুই জানিস তারে কানি ধনের কাঙ্গাল হয়ে আমি চাঁদ সদাগর, ধন দিয়ে বাঁধিতে পারি আমি অতল সাগর। তোর মতো কানি চ্যাং ব্যাং হুকির আমার ধনের প্রয়োজনে যা, যদি প্রাণের মায়া থাকে এই চম্পলা ভুবন থেকে ত্যাগ করে চলে যা, নইলে তোকে আজ চূর্ণ বিচূর্ণ করে দেব। দাদা আমার বোধহয় একবার পুষ্পাঞ্জলি দাও দাদা। আচ্ছা এই কানি, বিবাহ থেকে তোর বিবাহ রাতে গেছিলাম আমি হীরা মুক্তার হার নিয়ে, সেদিন থেকে তুই আমার অপমান করেছিস, আমি তোকে পুজো দেব কি করে ভেবেছিস? আমি তো দূরের কথা, যতদিন দেহে প্রাণ থাকবে আমার চম্পলার কোন প্রজা তোর পদে পুষ্পাঞ্জলি দেবে না। আর যদি আমার অভিমত ছাড়া কেউ তোর পদে পুষ্পাঞ্জলি দেয়, আমি তাকে চণ্ডীর দ্বারে শিরচ্ছেদ করবো। যা চলে যা, পুজো হবে না তোর। হ্যাঁ ভুলিনি, ঢ্যামনা ভাতারি, তুই আমার কাটা খেয়ে লবণের ছিটা দিয়েছিস। ভুলিনি সেদিনের কথা, যেদিন তুই আমার চন্দ্র রিগাধর সাগরে ডুবিয়েছিলিস, আমার 6 পুত্রকে সুপারি বাগানে খেয়েছিলিস, সেদিন আমার হাতে ছিল জ্যোষ্ঠী হেমতাল। তাই তো ভোলা মহেশ্বর আমাকে দিয়েছে জ্যোষ্ঠী হেমতাল। তুই আমার ঘরের কাছে আসতে পারবি না। আয় সেদিনের প্রতিশোধ আজ আমি কড়ায় ঘন্টায় নেব। আয় রে কারি, তোকে পালিয়ে গেলি, পালিয়ে গেলি কানি, তুই আমার কাছে আসতে কানি। ওরে বহুরূপী, কখনো বৃদ্ধা সাজিস, কখনো শিশুকাল রূপ ধারণ করিস, আবার হচ্ছে যা চলে যা, চলে যা। যাবি না, যাবি না, যাবি না। আয় আয়, তোকে আজ আমি শেষ করে দেবো। তুই বৃদ্ধা রূপে আয়, এই বহুরূপী আয়, আয় আয় আয়, আয়, তুই আমার কাছে আসতে পারবি না। আয়, জয় শিব শম্ভু। আরে ঢেমনা ভাতারি, আজ তোকে আমি শেষ করে যাবো। তুই আমার আর কোনো ক্ষতি করতে পারবি না। তুই আমার ঘরে বসে আসবি না। আয়, শয়তানি, এক করে মেরেছি 6 পুত্রকে সুপারি বাগানে, চতুর্দিকে ধনজন ডুবাই সাগরে চলে, তোর 7 পুত্র খাবো। পালিয়ে গেলি শয়তানি। এবার যদি আসিস চম্পলা ভবনে, আমার হেমতাল দিয়ে তোকে চূর্ণ বিচূর্ণ করে দেব। তুই আমার 7ম পুত্র লোকেন্দরকে খাবি, সে আশা তোর কোনোদিন পূরণ হবে না। প্রয়োজন মতো, প্রয়োজন হলে আমি আমার পুত্রকে চিরকুমার করে রেখে দেব। আর যদি বিবাহ দিতে হয়, এই চম্পলা ধরতি তো নয়, আমার পুত্র বাসরাত যাপন করবে ওই তো সাঁওতালি পর্বতের 7 তলির উপরে আমি তাকে রেখে দেব। তুই সেখানে পৌঁছতেই পারবি না। এই রইল আমার প্রতিজ্ঞা। জয়
শিব শম্ভু হর হর মহাদেব। সহ্য হতে পারবো না। আমার পিতা বলেছিল তো যত যুক্তি লাগে ওই নেতা দিদির কাছে যাবি। আমি এখন কি করবো? ছুটে দেবো ওই নেতা দিদির কাছে। হ্যালো